হ্যালো ফ্রেন্ডস, আমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2016 নিয়োগে জেলা ভিত্তিক বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ, প্রার্থীদের সংখ্যা, মেল ফিমেল এবং অনলি ফিমেল ক্যাটাগরির কাট অফ, সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য। সেই সময় পরীক্ষা ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল, কোন জেলায় কত নম্বর পর্যন্ত কাট অফ গিয়েছিল, কতজন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল, শেষ নির্বাচন প্রার্থীর মোট নম্বর কত ছিল এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে সাধারণত কত নম্বর দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয় আজ আমরা একে একে বিশ্লেষণ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের আলোচনায় আমরা 2016 সালের অফিসিয়াল ও প্রামাণ্য ডকুমেন্ট অনুসরণ করেই তথ্য তুলে ধরব। তাই যারা প্রকৃত তথ্য জানতে চান তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবার আলোচনা শুরু করা যাক। আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী প্রতিটি জেলা দেখব, ঠিক যেভাবে কমিশন তাদের তালিকা প্রকাশ করেছিল। প্রথমে আসছি বীরভূম জেলায়। বীরভূম জেলায় গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের কথা যদি বলি, তাহলে জেনারেল ক্যাটাগরির বাংলা মাধ্যমের জন্য মোট 4টি শূন্যপদ ছিল। এই পদে প্রথম স্থানাধিকারী প্রার্থী ওএমআর পরীক্ষায় 45-এর মধ্যে 43 নম্বর অর্জন করেছিল। এরপর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে তিনি প্রায় 4 নম্বর 4 নম্বর পেয়ে মোটামুটি তিনি 47 নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বর পেয়ে ইন্টারভিউতে সর্বোচ্চ স্থানে ছিলেন, 47 পেয়েছিলেন মোট। অনেকেই জানতে চান জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ইন্টারভিউতে সাধারণত কত নম্বর পেলে সুযোগ পাওয়া যেত। এই তালিকা বিশ্লেষণ করলেই দেখা যায় অধিকাংশ যে নির্বাচিত প্রার্থী প্রায় 3.5 থেকে 4 নম্বর বা 4.5 নম্বর পেয়েছিলেন। যদিও পরবর্তীতে এই পুরো প্যানেলটি বাতিল হয়ে যায়, তবুও এই তালিকা থেকে জেলাভিত্তিক সম্ভাব্য কাট অফ সম্পর্কে একটি বাস্তব ও পরিষ্কার ধারণা পাওয়া যায়। বিভিন্ন অঞ্চল এবং জেলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বীরভূম জেলার জেনারেল অর্থাৎ মেল ফিমেল ক্যাটাগরিতে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের যে একদম শেষ যে প্রার্থী, তার নম্বর ছিল 44.50, অর্থাৎ নির্বাচিত শেষ প্রার্থী ওএমআর পরীক্ষায় 41 নম্বর পেয়েছিলেন এবং পার্সোনালিটি টেস্টে 3.5 নম্বর পেয়ে মোট 44.50 নম্বর নিয়ে সুযোগ পেয়েছিলেন। এবার দেখে নেওয়া যাক বীরভূম জেলার ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের বিভিন্ন ক্যাটাগরির কাট অফ। প্রথমে অনলি মেল ক্যাটাগরির কথা বলি। এখানে কাট অফ ছিল 44.50, আর অনলি ফিমেল ক্যাটাগরিতে কাট অফ নেমে আসে 43.5 নম্বরে। অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচিত হওয়ার জন্য মোট 43.50 নম্বর পর্যন্ত সুযোগ মিলেছিল। এবার আসি এসসি ক্যাটাগরিতে। বীরভূম জেলার ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য এসসি প্রার্থীদের কাট অফ ছিল 42 নম্বর। আমরা প্রতিটি পোস্ট এবং প্রতিটি জেলার তথ্য আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করব, যাতে পুরো বিষয়টি খুব সহজে বোঝা যায়। এবার চলে আসি এসটি ক্যাটাগরির তথ্য। এই পদের ক্ষেত্রে মোট কাট অফ ছিল 32। নির্বাচিত শেষ প্রার্থী ওএমআর পরীক্ষায় 29 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 3 নম্বর পেয়ে মোট 32 নম্বর নিয়ে সুযোগ পেয়েছিলেন। এরপর অনলি মেল ক্যাটাগরিতে কাট অফ ছিল 35 নম্বর। অন্যদিকে নাইট গার্ড পদের ক্ষেত্রে অনলি মেল ক্যাটাগরির কাট অফ ছিল 39.50, অর্থাৎ 50 নম্বরের মধ্যে 39.50 নম্বর অর্জন করেই সেই পদের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। এবার আসি গ্রুপ ডি পিয়ন পদের তথ্যের দিকে। এই পদের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থী মোট 50 নম্বরের মধ্যে 48 নম্বর অর্জন করেছিলেন।
এর মধ্যে ওএমআর পরীক্ষার 43 নম্বর পেয়েছিলেন, আর পার্সোনালিটি টেস্টে 5 নম্বর পেয়েছিলেন। একদম পুরো তিনি কিন্তু 5 নম্বর পেয়েছিলেন। মনে রাখবেন, এই সমস্ত তথ্য বীরভূম জেলার অফিসিয়াল তালিকার ভিত্তিতেই বলা হচ্ছে। এই পদের জন্য মোট এখানে প্রার্থীর সংখ্যা ছিল, যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোট প্রার্থী এখানে আছে 77 জন। মোট প্রার্থী 77, আর এই 77 জন প্যানেলের মধ্যে জেনারেল ক্যাটাগরির কাট অফ দাঁড়িয়েছিল 44। কাট অফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট 44-এ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের বীরভূম জেলার গ্রুপ ডি পিয়ন পদের জন্য জেনারেল ক্যাটাগরিতে 44 নম্বর পর্যন্ত প্রার্থীরা সুযোগ পেয়েছিলেন। এরপর শুধুমাত্র মেল ক্যাটাগরির তথ্য যদি দেখা যায়, এখানে শূন্যপদ ছিল 8টি এবং অনলি মেল কাট অফ এখানে গিয়েছিল 48 নম্বর। অন্যদিকে অনলি ফিমেল ক্যাটাগরিতে 5টি শূন্যপদ ছিল, যেখানে কাট অফ গিয়েছিল 47.50। অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচিত শেষ প্রার্থী ওএমআর পরীক্ষায় 43 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 4.50 নম্বর পেয়ে মোট 47.50 নম্বর অর্জন করেছিলেন। এবার আসি এসসি ক্যাটাগরির গ্রুপ ডি পিয়ন পদের তথ্যে। এই ক্যাটাগরিতে মোট শূন্যপদ ছিল, যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখব মোট শূন্যপদ এখানে আছে 118টি। এত সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে নির্বাচিত হওয়ার জন্য কাট অফ ছিল 38 নম্বর। নির্বাচিত শেষ প্রার্থী দেখা যাচ্ছে এখানে ওএমআর পরীক্ষায় 35 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে তিনি 3 নম্বর পেয়ে মোট 38 নম্বর নিয়ে তালিকায় স্থান করে নিয়েছিলেন। এরপর আসি এসসি মেল। এসসি অনলি মেল ক্যাটাগরিতে 5টি শূন্যপদ ছিল এবং যেখানে কাট অফ পৌঁছেছিল 44 নম্বরে। অন্যদিকে এসসি অনলি ফিমেল ক্যাটাগরিতে 5টি শূন্যপদ ছিল, যেখানে কাট অফ ছিল 39 নম্বর। অর্থাৎ একই জেলার মধ্যেও ক্যাটাগরি অনুযায়ী কাট অফে যথেষ্ট দেখা যাচ্ছে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এরপর যদি এসটি অনলি মেল ক্যাটাগরির কথা বলি, যেখানে শূন্যপদ ছিল দেখা যাচ্ছে 10টি শূন্যপদ ছিল এবং এখানে নির্বাচিত প্রার্থীর কাট অফ ছিল 34 নম্বর। অর্থাৎ শেষ নির্বাচিত প্রার্থী ওএমআর পরীক্ষায় তিনি 31 নম্বর পেয়েছিলেন আর পার্সোনালিটি টেস্টে 3 নম্বর পেয়ে মোট 34 নম্বর অর্জন করেছিলেন। এরপর যদি এসটি অনলি মেল ক্যাটাগরির কথা বলি, যেখানে 5টি শূন্যপদ ছিল, এই বিভাগে কাট অফ পৌঁছেছিল 35 নম্বর। অর্থাৎ নির্বাচিত শেষ প্রার্থী ওএমআরে 32 নম্বর এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে 3 নম্বর পেয়ে মোট 35 নম্বর নিয়ে সুযোগ পেয়েছিলেন। তো এখানে আমি যে সমস্ত তথ্য তুলে ধরলাম সবই 2016 থেকে 17 সালের নিয়োগ প্রক্রিয়ায় অফিসিয়াল তথ্যের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। তাই এই তথ্যগুলো ভবিষ্যৎ প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা দেবে। পরবর্তী ভিডিওতে আমরা বর্ধমান জেলা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে পোস্ট ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক এবং জেলা ভিত্তিক কাট অফ, শূন্যপদ, ওএমআর নম্বর ও ইন্টারভিউ নম্বর সবকিছু ধাপে ধাপে বিশ্লেষণ করা হবে। তাই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। ধন্যবাদ।